হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে এখন পর্যন্ত যতগুলো ব্র্যান্ডের বাসে সার্ভিস দিয়ে যাচ্ছে তার ভিতরে দেশের অন্যতম এমনকি সেরা একটি ব্র্যান্ড হচ্ছে জার্মানির ম্যান 430 মডেলের এই বাসগুলো। এবং আজকের এই ভিডিওতে আমি কিন্তু এই ম্যান 430 মডেলের অর্থাৎ লন্ডন এক্সপ্রেসের বহরা থাকা 16 ইউনিট ম্যান বাস সম্পর্কে আপনাদের সম্পূর্ণ একটি বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। সিলেটের অন্যতম এমনকি জনপ্রিয় একটি অপারেটর হচ্ছে লন্ডন এক্সপ্রেস। মূলত তারা 2017 সালে 16 ইউনিট ম্যান 430 মডেলের বাস দিয়ে শুরু হয় তাদের পথ চলা। এছাড়াও কিন্তু বাংলাদেশের বাস লাভারদের মধ্যে এখন পর্যন্ত দেশের যতগুলো ব্র্যান্ডের বাসে কিন্তু সার্ভিস দিয়ে যাক না কেন, বাংলাদেশের বাস লাভাররা কিন্তু বলে থাকে সবসময় যে ম্যান 430 মডেলের বাসগুলো নাকি অনেক বেশি শক্তিশালী এবং কি অনেক বেশি টেকসই হয়ে থাকে এই বাসগুলো। লন্ডন এক্সপ্রেসের বহরে থাকা ম্যান 430 মডেলের বাসগুলো কিন্তু মূলত একটি জার্মানির ব্র্যান্ড, অর্থাৎ লন্ডন এক্সপ্রেসের মালিক জার্মানি থেকে বাসটি কিনে সেই সেজিসটি নিয়ে গিয়ে মালয়েশিয়ার এসকেএস থেকে এই বাসগুলোর বোর্ডে নির্মাণ করা হয় এবং কি অতঃপর শিপে করে আমাদের দেশে বন্দরে আনা হয়। তবে এখন প্রশ্ন হচ্ছে, অপোজিট সাইডে কিন্তু গ্রিনল্যান্ড পরিবহনের বহরে কিন্তু এই ম্যান ব্র্যান্ডের ডাবল ডেকের বাস কিন্তু রয়েছে, যদিও গ্রিনল্যান্ড পরিবহন কিন্তু বেশ ভালো স্থানেই রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, লন্ডন এক্সপ্রেসের বহরে থাকা ম্যান 430 মডেলের বাসগুলোর বর্তমানের কন্ডিশন কেমন এবং কি এই বাসগুলো কেমন সার্ভিস দিচ্ছে এই 7 বছরে। তবে আমার মতে লন্ডন এক্সপ্রেসের বহরে এখন পর্যন্ত যে ম্যান ব্র্যান্ডের বাসগুলো রয়েছে অর্থাৎ সেই বাসগুলো কিন্তু এখনো কিন্তু বেশ ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে এখানে যতগুলো বাসে সার্ভিস দেখ না কেন, কর্তৃপক্ষ যদি বাসগুলোকে ঠিকঠাক মতো মেনটেন্স করে না হয় তাহলে সেই বাস কিন্তু বেশি দিন এমনিতেও সার্ভিস দিতে পারবে না। এবং একটা সময় ছিল যখন সিলেট জেলাতে এই লন্ডন এক্সপ্রেসের মেন বাসগুলি কিন্তু সেরা ছিল। তবে কালের বিবর্তিতে বর্তমানে বাংলাদেশের অ্যানা ট্রান্সপোর্টে কিন্তু সিলেট জেলাতে কিন্তু বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। লন্ডন এক্সপ্রেসের ম্যান 430 মডেলের বাসগুলি কিন্তু বিজনেস ক্লাস এবং কি ইকোনমিক ক্লাস দুটি কিন্তু রয়েছে এবং কি তাদের এই বাসগুলি কিন্তু ঘন্টায় 125 কিলোমিটার বেগে কিন্তু দৌড়াতে পারে। তবে যদিও বছর খানেক আগে কিন্তু কুমিল্লার হোটেল ফুড ভিলেজের মালিকের হাত ধরে কিন্তু লন্ডন এক্সপ্রেসের বহরে কিন্তু কোরিয়ান হুন্দাই বাসের দেখা মিলেছিল এবং কি বেশ কিছু ভারতীয় স্লিপার কোচে কিন্তু তাদের বহরে কিন্তু জিপিতে সার্ভিস দিয়েছিল। তবে বর্তমানে লন্ডন এক্সপ্রেসের বহরে থাকা ভারতীয় যে স্লিপার বাসগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে, তবে এই বাসগুলোর আসল মালিক কি এটি কিন্তু এখনো জানা যায়নি। অনেকেই বলছে যে লন্ডন এক্সপ্রেসের এবং কি অনেকেই বলতেছে যে কুমিল্লার হোটেল ফুড ভিলেজের এই বাসগুলো। অর্থাৎ যেখানে একই মডেলের বাস দিয়ে কিন্তু গ্রিনল্যান্ড পরিবহন কিন্তু বাংলাদেশের বেশ লং রুটগুলোতে সার্ভিস দিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু লন্ডন এক্সপ্রেস কিন্তু তার পুরোটাই উল্টো। তবে শুধুমাত্র পরিবহন ব্যবসায় কিছু সংখ্যক বাস নিয়ে রাস্তায় নেমে গেলে যে পরিবহন ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন তাও কিন্তু না। পরিবহন ব্যবসা কিন্তু অনেকটাই কিন্তু বুদ্ধি লাগে, সেটা কিন্তু আমি অনেক ভিডিওতে কিন্তু বলেছিলাম। পরিবহন ব্যবসা এটি এমন একটি ব্যবসা যেখানে দেখা যাচ্ছে কোনো অপারেটর দেশের নামি দামি ব্র্যান্ডের বাসগুলো দিয়েও কিন্তু ব্যবসার সুবিধা করতে পারছে না এবং কি অনেক অপারেটর রয়েছে যারা কিন্তু ভারতীয় বাসগুলো দিয়ে কিন্তু ব্যবসায় অনেকটাই লাভবান হয়েছে। পরিবহন ব্যবসা করার আগে আপনারা সবসময় দুইটা জিনিস ভেবে রাখবেন। এক হচ্ছে আপনাদের শহর এলাকাগুলোতে কিন্তু ভালো একটা স্থানে কিন্তু কাউন্টার নিতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার বাসের কন্ডিশন ভালো হতে হবে এবং কি সেই ক্ষেত্রে কিন্তু যাত্রীরা দ্বিতীয়বার আপনার সেই বাসগুলোতে ভ্রমণ করবে। অর্থাৎ আপনার বাসগুলোকে দিয়ে আপনাকে এমন ভাবে সার্ভিস দিতে হবে যাতে করে একজন সাধারণ পাবলিক আপনার বাসগুলোতে ভ্রমণ করে অনেক বেশি আনন্দ পায় এবং কি অনেক মজা পায়, যাতে করে সেই যাত্রী দ্বিতীয়বারে ঢাকা চট্টগ্রাম রোডে কিন্তু এসে আপনার বাসগুলোকে সিলেক্ট করতে হয়। তবে আমার মনে হয় না লন্ডন এক্সপ্রেস বর্তমানে যে হারে সার্ভিস দিয়ে যাচ্ছে এভাবে যদি বেশি দিন যদি চলতে থাকে তাহলে দেশের অন্যতম অপারেটর তুহিন এলিট এবং সিল্ক লাইন ট্রাভেলস এছাড়াও কিন্তু নিউ টিয়ার ট্রাভেলসের মতো কিন্তু তারাও একদিন হয়তো বাস লাভারদের বুকে কিন্তু স্মৃতি হয়ে থাকবে। তো বর্তমানে আমাদের দেশের বাসগুলোর কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছে যে কোনটা টাটা, আইসার, ভলভো, ম্যান, স্কানিয়া কোনটা কোন ব্র্যান্ডের বাস রাস্তায় চলছে সেটা কিন্তু বাস লাভাররাও কিন্তু এখন ধরতে কিন্তু অনেকটাই হার্ড হয়ে যাচ্ছে। অর্থাৎ দেশের অটোমোবাইলস গুলো বর্তমানে এতটাই আপডেট এবং কি উন্নত হয়েছে যে তারা দেশের বর্তমানে নোকিয়া 1200 মডেলের সেটগুলোতেও কিন্তু তারা কিন্তু আইফোনে কিন্তু রূপান্তর করে রাস্তায় সার্ভিস দিচ্ছে। উদাহরণস্বরূপ শ্যামলী অ্যানা ট্রাভেলসের বহরে কিন্তু একটি হুন্দাই বাস রয়েছে, নন স্পয়লার। সেই বাসটি কিন্তু আসলে কিন্তু হুন্দাই বাস নয়, সেই মডেলের বাসটি হচ্ছে হিনু RM2 মডেলের একটি বাসকে কিন্তু তারা কিন্তু হুন্দাই বাসে রূপান্তর করে। এছাড়া কিন্তু বাদন প্লাস এবং কি ফেনীর স্টারলাইন পরিবহনের বহরে বেশ কিছু সংখ্যক নকল হুন্দাই বাস রয়েছে, যদিও তারা যাত্রীদের কাছ থেকে কিন্তু কোরিয়ান হুন্দাই বাস বলে কিন্তু কোরিয়ান হুন্দাই বাসের টিকিট নিয়ে থাকে তারা। তবে আমি আপনাদেরকে বলে থাকছি এগুলো কিন্তু মোটো কিন্তু আসল হুন্দাই বাস নয়, এগুলো কিন্তু নকল হুন্দাই বাস। তারা কিন্তু গ্যারেজ থেকে অর্থাৎ HNS মোটরস থেকে কিন্তু তারা এই হুন্দাই বাসগুলোর কিন্তু বোর্ডে নির্মাণ করেছে। অর্থাৎ HNS মোটরসের মাধ্যমে আপনি চাইলে কিন্তু ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 সিসির একটি বাসটিকেও কিন্তু আপনি চাইলে যদি বলেন যে এই বাসটিকে হুন্দাই বাসের বডিতে রূপান্তর করে দিতে, তারা কিন্তু একদম হুন্দাই বাস করে আপনার সেই সিসিসটিকে কিন্তু আপনার হাতে তুলে দিবে। দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের RS বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনকি পাশাপাশি এই লন্ডন এক্সপ্রেসের বাসগুলোর সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন।